মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের মাঝে তোমাদের মধ্যে আমি তোমাদেরকে জান্নাতে একটি ঘর নিয়ে দেব। কিভাবে নিয়ে দেব সেটা আমার ব্যাপার, তবে তোমরা তোমাদের জীবনে তিনটি কাজ করো। এক, যদি তুমি কোনো মানুষের সঙ্গে তর্কে ভিড়ে যাও, তুমি হক থাকলেও ওই লোকটা তর্ক থেকে যেন ফিরে আসে, সে যেন তর্ক না করে, যদিও সে হক পথে ছিল। আপনি হক পথে আছেন অথচ আপনি তার সঙ্গে আর তর্ক না করে আপনি সেখান থেকে ফিরে চলে আসলেন, এটা আপনার গুণ থাকতে হবে। দুই, মজাক করে হলেও কোনোদিন মিথ্যা কথা বলবেন না। মজাক করে হলেও মিথ্যা কথা আল্লাহ নবী বলতে নিষেধ করেছেন। আপনি চায়ের দোকানে চা খেতে গেছেন, তা আপনি চা খাচ্ছেন, তো মোবাইলটা বের করে আপনি রেখেছেন টেবিলে, দিয়ে আপনি পয়সাটা বের করে আপনি একজন বন্ধুকে বা চায়ের দোকানকে দিচ্ছেন। তো আপনার এক বন্ধু মোবাইলটা পট করে নিয়ে লুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে দেখি ওকে খানিকটা একটু হিপিয়ে দিই। তখন ওই মোবাইলটা আপনি খোঁজাখুঁজি করছেন, পরেশান হয়ে গেছেন, কই রে মোবাইলটা তুই নিয়েছিস? বলছে না না না, দেখ 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 কে নিয়েছে। কিছুক্ষণ পরে তখন আপনি মোবাইলটা বের করে দিচ্ছেন, বলছে যত তোকে আমি মজাক করছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো পৃথিবীবাসী, মজাক করে হলেও তোমরা যদি মিথ্যা কথা না বলো, জান্নাতের ভিতরে তোমাদের জন্য একটি ঘর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে রাখবো। কিভাবে নিয়ে দেবো সেটি আমার ব্যাপার, তবে মজাক করে হলেও খবরদার তোমরা মিথ্যা কথা বলো না। তৃতীয় নম্বরে বলছে, তোমরা তোমাদের চরিত্রকে ঠিক রাখো। বোঝা যাচ্ছে যে মিথ্যা কথা এত বড় একটি পাপ, মিথ্যা কথা এত একটি ভয়ানক পাপ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মজাক করে হলেও তুমি বলতে পারবে না। অথচ আল্লাহ নবী সাহাবীদের সাথে অন্য ধরনের মজাক করতেন, অন্য রকমের মজাক করতেন আল্লাহ নবী, কিন্তু তিনি বলছেন মিথ্যার ব্যাপারে খবরদার তোমরা কারোর সঙ্গে তোমরা মজাক করো, মিথ্যা তোমরা বলবে না। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী একদা আমাদের বাড়িতে আসলেন, বসে আছে, তা আমার মা বলছে আমাকে ডাকছে, এসো তোমাকে কিছু দিব। তো আমি তখন দৌড়িয়ে আসছি, এই সময়তে আল্লাহর নবী আমার মাকে জিজ্ঞাসা করছে, তাকে তুমি কি দিবে? তখন আমার মা বলছে আমি তাকে খেজুর দিব। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, যদি তোমার ছেলেকে যদি তুমি এখন তাকে ডাকছো যে খেজুর দিব বলে, যদি তুমি তোমার ছেলেকে এখন যদি খেজুরটা না দাও, তাহলে তুমি একজন মিথ্যাবাদী মহিলা হবে। আল্লাহ নবী বলেন, যদি কোনো মেয়ে তার নিজের ছেলেকে যদি বলে এসো এসো এটা নাও, এই মিথ্যা বলে যদি তার ছেলেকে যদি বলে এসো এটা নাও, অথচ তার ছেলেটাকে কিছু দিল না, ছেলেটাকে ধরে নিল, এই মহিলাটা হচ্ছে মিথ্যাবাদিনী মহিলা, এই মহিলাটা হচ্ছে মিথ্যাবাদী মহিলা। অতএব কিয়ামতের মাঠে এই মহিলাটাকে ধরা হবে। বোঝা যাচ্ছে যে তাহলে মিথ্যা কথা বলেও ছেলেকে ধরা যাবে না। গ্রামগঞ্জে আমাদের দেখতে পাই, আমাদের প্রায় বাড়িতে রয়েছে একটা, আমরা পিয়ালাতে কিছু খাবার নেই, অথচ ছাগলটাকে ধরার জন্য আমরা বলছি আয় আয় বলে ছাগলটাকে আমরা ধরে নিলাম, অথচ পিয়ালাতে কোনো খাবার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই লোকটা হচ্ছে মৃত্যু, কিয়ামতের মাঠে মহা বড় অপরাধী বলে গণ্য হবে। কিছু খাবার দিয়েই আপনাকে তাকে ধরতে হবে। তাহলে মিথ্যা কথা কত বড় মহাপাপ। কারণ আপনি একটা ছাগলকে যদি আপনি এখন ধোঁকা দিতে পারেন, তাহলে মানুষকেই বা ধোঁকা দিতে পারবেন না, এটার বা কোন গ্যারান্টি আছে? এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকদের তিনটি লক্ষণ দেখবে, তার একটি হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে তখন তারা মিথ্যা কথা বলবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার ছেলেকে কোলে নিয়ে আছে, খুব ছেলেটা কাঁদছে, তার জন্য বলছে ও জুজুই দেখ কত বড় পাখি, অথচ আকাশে কোনো পাখি নেই। এইভাবে মিথ্যা বলে তাকে চুবানো যাবে না। দেখাতে হবে, হ্যাঁ যে দেখ কত দূরে একটা গাছ রয়েছে, হ্যাঁ আপনি দেখান, সত্য করে দেখাতে হবে। মজাক করে হলেও এবং কোন জিনিসকে সমাধান করার জন্য মিথ্যা কথা বলা যাবে না। তবে আল্লাহ নবী বলছেন তিনটি কাজে মিথ্যা কথা বলার তিনি পারমিশন দিয়েছেন। যুদ্ধ রণকৌশলে শত্রুদেরকে আপনি মিথ্যা কথা বলতে পারবেন, শত্রুদেরকে ধোঁকা দেওয়া যাবে। আর একটা, দুই বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছে, এদেরকে মীমাংসা করার জন্য এদেরকে সেখানে মিথ্যা কথা মাঝে বলে দুজনকে মিলিয়ে দিতে পারবেন। আর একটা, স্বামী স্ত্রীদের ভিতরে তাদের দুজনের সন্তুষ্টি এবং তাদের ভালোবাসা বৃদ্ধি করার কারণে অল্প কিছু মিথ্যা কথা বলার ব্যাপারে আল্লাহ নবী পারমিশন দিয়েছে। এছাড়া পৃথিবীতে মিথ্যা কথা বলার কোনো পারমিশন নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে তিনি সাহাবীদের দিকে মুখ করে বলতেন, তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? যদি তোমরা কোনো স্বপ্ন দেখে থাকো তাহলে বলো
তোমাদের সেই স্বপ্নটার ব্যাখ্যা করে দিচ্ছি। আল্লাহ নবী এইভাবে সাহাবীদের স্বপ্নের ব্যাখ্যা করে দিত। অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো স্বপ্ন দেখলে তিনি নিজেই সেই স্বপ্নের তিনি ব্যাখ্যা করতেন। একদা আল্লাহ নবী বললেন, তোমরা কি কেউ কোনো রাত্রিবেলায়, এই যে রাত্রিটা পার হলো, এই রাত্রিবেলাতে তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, জি না, আমরা কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, আমি আজকে রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম, এই স্বপ্নটা তোমাদেরকে একটু বলি। আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখলাম, দুইজন ফেরেশতা এসে আমার দুই দিকে দুইটি হাত ধরে আমাকে নিয়ে উড়ালেন, শাম এবং সিরিয়ার দিকে আমাকে উড়িয়ে নিয়ে গেল। আমি যেতে যেতে দেখতে পেলাম যে একজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে এই ব্যক্তির হাতে একটি লোহার সাঁড়াশির মতো একটি লাঠি আছে, লোহার লাঠি আছে। এই লাঠি দিয়ে ওই বসে থাকা ব্যক্তির ডান দিকের গালটা এইভাবে ধরছে এবং ফেড়ে ওই গালটাকে একদম মাথার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এরপরে যখন আবার বাম দিকের গালটা যখন ধরতে গিয়ে ফাটতে যাচ্ছেন, তখন আবার পুনরায় সেই ডান দিকের গালটা আবার পুনরায় ভালো হয়ে যাচ্ছে। এই দৃশ্য আমি দেখলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা কি, এই দৃশ্য কেন? তখন তারা বলছে, আগে সামনে চলুন, আরো কিছু আপনাকে দেখানো হবে। এরপর আমাকে আবার সামনে নিয়ে যাওয়া হলো। আমি রাস্তায় যেতে রয়েছি, যেতে যেতে আবার দেখতে পাচ্ছি যে একটা মানুষকে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে এবং একটি লোক, একজন ব্যক্তি বিরাট বড় একটি পাথর নিয়ে ওই শুয়ে থাকা ব্যক্তির চিৎ করে শুয়ে আছে, আকাশের দিকে মুখটি রয়েছে এবং ওই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথাতে মারছে। সঙ্গে সঙ্গে মাথাটা ফেটে চৌচির হয়ে খান খান হয়ে ছিটরে চলে যাচ্ছে ওই মাথাটা এবং পাথরটা দূরে ছিটকে চলে যাচ্ছে। ওই পাথরটাকে ওই ব্যক্তি আবার দড়িয়ে আনতে যাচ্ছে। যখনই পাথরটা আনতে যাচ্ছে তখনই আবার সেই মাথাটা পুনরায় ঠিক হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, এটি কেন? তখন বলছেন, সামনে চলুন, আরো অনেক কিছু বাকি রয়েছে। এরপরে আমি সামনে যেতে যেতে দেখতে পেলাম যে একটি বিশাল বড় গর্ত, তবে গর্তটা ঠিক কলসের মতন, কলসির মতো গর্তটা, ভেতর দিকটা প্রস্তুত হয়ে আছে এবং উপরের দিকটা হালকা মুখ হয়ে আছে, ঠিক কলসের মতো, কলসির মতো। ওই আমি গর্তটা দেখতে পেলাম। ওই গর্তের ভিতরে দেখছি দাঁড়া করে আগুন জ্বলছে, ভয়ানক আগুন জ্বলছে এবং আগুন জ্বলতে জ্বলতে আগুনগুলো দাও দাও করে একদম খদবদ করতে করতে উপরে উঠছে। তাতে দেখতে পেলাম অনেক নারী পুরুষ উলঙ্গ অবস্থায় সে আগুনের ভিতরে। আমি দেখলাম যে ওই আগুনটা যখনই হালকা নিস্তেজ হচ্ছে তখন আবার ওই কলসের ভিতরে, ওই গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে, আবার খদবদ করে উঠছে, আবার নামছে। এই দৃশ্যটা আমি দেখলাম। আমি বললাম, এই কাণ্ড কেন, এই দৃশ্যটা কি? তখন বলছেন, সামনে চলুন। আবার যেতে লাগলাম। আবার আমি যেতে যেতে, রাস্তাতে যেতে যেতে আবার আমি দেখতে পাচ্ছি যে একটা বিশাল বড় একটি রক্তের নদী। এই রক্তের নদীতে দেখতে পাচ্ছি রক্তের এক প্রান্তে, নদীর এক ধারে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আর একজন ব্যক্তি ওই রক্তে হাবুডুবু করছে। এ যখন হেলতে হেলতে, সাঁতার কাটতে কাটতে যখন ডাঙাতে আসছে তখন আবার এই ব্যক্তি একটি পাথর দিয়ে এর মাথাটাকে ফাটিয়ে চৌচিক করে দিয়ে আবার মাঝে পাঠিয়ে দিচ্ছে। এইরকম দৃশ্য আমি দেখলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা কেন, এটা কি হচ্ছে? তখন তারা বলছেন, সামনে চলুন, আরো অনেক কিছু বাকি রয়েছে। এরপর আমাকে আরো নিয়ে যেতে লাগলেন। যেতে যেতে আমি দেখতে পেলাম বিরাট বড় একটি সবুজ সুন্দর বাগান। বাগানের ভিতরে দেখতে পেলাম একটা বৃক্ষ, একটি গাছ, খুব মোটা একটি গাছ। এই গাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে। তার আশেপাশে অনেক দেখতে পেলাম ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে দেখলাম। তার সামনেই একটু দূরেই দেখতে পাচ্ছি একজন ব্যক্তিকে যে সে আগুনকে নিস্তেজ করছে, আগুনে সে জাল দিচ্ছে এবং আগুনকে আরো ভয়ানক আগুন তৈরি করছে। এই দৃশ্য দেখলাম। এই দৃশ্য দেখা হলো। এরপরে আমি দেখতে ওই গাছের উপরে, যে মোটা গাছটি ছিল, এই গাছের উপরে আমাকে তারা নিয়ে গেল। গাছের উপরে যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা খুব সুন্দর, এত ঝকমকে একটি ঘর। মনে হচ্ছে আমার জীবনে আর এত সুন্দর আমি ঘর দেখলাম না। এই ঘরের মধ্যে দেখতে পেলাম বৃদ্ধ আছে, নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, সেখানে অনেক মানুষকে দেখতে পেলাম এই ঘরের ভিতরে। এরপরে তিনি আবার আমাকে উপরে নিয়ে গেলেন। আবার গাছের উপরে গেলাম, সেখানে দেখতে পেলাম যেই আগের ঘরটা দেখলাম এর থেকে আরো উত্তম ঘর একটা দেখতে পেলাম, আরো একটি সুন্দর ঘর দেখতে পেলাম। এখানেও দেখতে পেলাম কিছু যুবক এবং কিছু বৃদ্ধ লোককে। এরপরে তারা আমাকে নিচে নিয়ে আসলেন। নিচে আনার পর আমি বললাম, আচ্ছা তোমরা বলো, এতগুলো যে ঘটনা ঘটলো রাতের ভিতরে, স্বপ্ন তোমরা যে আমাকে দেখাচ্ছ, বলো কি ঘটনা ঘটেছে? তখন তারা বলছেন, ওই যে প্রথম লোক,
এই যেই প্রথম লোকটাকে আপনি দেখেছেন যে একটি লোক বসেছিল এবং বসে দাঁড়িয়ে থাকা লোকটি একটি লোহার সাঁড়াশি দিয়ে, একটি লোহার লাঠি দিয়ে একটি মানুষের গালকে চিত্র রয়েছে। এ হচ্ছে মিথ্যুক, এ দুনিয়াতে মিথ্যা কথা বলে বেড়াতো, এ সমাজে মিথ্যা কথা বলে বেড়াতো। এর জন্য এর শাস্তি চলতে রয়েছে কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে অতদিন পর্যন্ত এই ব্যক্তির এই শাস্তি চলতেই থাকবে, এর গাল চিরতেই থাকবে। এই ফেরেশতারা এদের এইরূপ শাস্তি দিতে রয়েছে। দ্বিতীয় একটি লোককে আপনি দেখতে পেলেন যে একটা লোককে চিৎ করে শুয়ে দেওয়া হয়েছে এবং একটি পাথর দিয়ে তার মাথাকে চৌচির করে ভেঙে দিচ্ছে। এই লোকটা ছিলেন কোরআনের দক্ষতা একজন আলেম, এই লোকটা ছিল কোরআনের একটা হাফেজ। এই কোরআন মাজিদকে পড়েছেন, শিক্ষা অর্জন করেছে, অথচ সে কোরআন মাজিদের অনুপাতে সে জীবন অতিবাহিত করেনি, সে নিজের মন মতো চলেছে। কোরআন হাদিস এ জানার পরও সেই কোরআন হাদিস মোতাবেক সে জীবন অতিবাহিত করেনি, যার কারণে তার এই শাস্তি রয়েছে। তৃতীয় একটা ব্যক্তি আপনি দেখতে পেলেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে একটা কলসের মতো একটি গর্ততে। এখানে ছিল ব্যভিচার, নারী ও পুরুষ, এরা দুনিয়াতে পৃথিবীতে তারা ব্যভিচার করত। এই জন্য এই সমস্ত নারী পুরুষদেরকে এই গর্তের ভিতরে তাদেরকে পুড়িয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে আপনি দেখতে পেলেন যে রক্তের নদীতে একজন মানুষ ডুবছে, আবার সাঁতার কেটে সে যখন কিনারায় আসছে তার পাথর দিয়ে তার মাথাটাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। এই লোকটা পৃথিবীতে সুদ খেয়েছে, এই লোকটা হচ্ছে সুদখোর। এই লোকটা সুদ খাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত করবে অত দিন পর্যন্ত এই লোকটার এই শাস্তি চলতেই থাকবে। এরপরে আপনি দেখতে পেলেন একটি বিরাট বড় বাগান, বাগানের একটি গাছের পাশে বসেছিল একজন বৃদ্ধা লোক। এই বৃদ্ধ লোকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ছোট ছোট যেগুলো বাচ্চা আপনি দেখতে পেয়েছেন এগুলো সব হচ্ছে মানুষের বাচ্চা, এগুলো অন্য কোনো বাচ্চা নয়। এগুলো পৃথিবীতে যতগুলো ছোট ছোট বাচ্চা মারা গিয়েছে অথবা অন্য ধরনের বাচ্চা হলো, এগুলো সব হচ্ছে মানুষের বাচ্চা। এরপরে একটু সামনে আপনি দেখতে পেলেন যে একজন ব্যক্তি আগুনকে উত্তেজিত করছে। আসলে এ হচ্ছে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যে হেড লিডার মালিক, এই ফেরেশতা যে জাহান্নামকে উত্তেজিত করছে, এই হচ্ছে ফেরেশতা। এরপর আপনাকে প্রথম যে ঘরটি আপনাকে দেখালাম, এই ঘরটি হচ্ছে সাধারণ মানুষদের জান্নাতি, সাধারণ মুমিনদের জন্য এই জান্নাতের এই ঘরটি। সাধারণ মানুষরা এই ঘরের মধ্যে রয়েছে। তার উপরে একটা ঘর দেখতে পেলেন যেটা এর থেকে আরো বেশি উত্তম ঘর। এই ঘরটি হচ্ছে শহীদদের ঘর, এই ঘরের ভিতরে শহীদরা রয়েছেন। শুনে রাখেন, আমরা যে দুইজন ফেরেশতা রয়েছি, আমি জিবরাইল এবং উনি হচ্ছেন মিকাইল। এরপরে আপনাকে একটা কথা বলি, আপনি একটু উপরের দিকে তাকান। আল্লাহ নবী উপরের দিকে তাকালেন, দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির মেঘের মতো একটি বাড়ি ঘর দেখতে পেলেন। তখন আল্লাহ নবী বলছেন এটা কি? বলে এটা আপনার ঘর। তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ঘরে আমাকে একটু নিয়ে চলো, আমি ঘরটা দেখে আসি। তখন আল্লাহ নবী বলছেন, তখন ওই জিবরাইল ফেরেশতা বলছেন শুনে রাখেন, আপনি ওই ঘরে যাবেন কিন্তু আপনার যাওয়ার এখনো সময় হয়নি। কারণ এই ঘরটি, কারণ দুনিয়াতে আপনার এখনো অনেক দিন আয়ু রয়েছে, পৃথিবীতে আপনাকে আল্লাহ আরো কিছুদিন বাঁচিয়ে রাখবেন। যখন আপনি পৃথিবী থেকে এই জগতে আসবেন তখন আপনার জন্য এই স্থানটি রয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বললেন, অত্র এক লম্বা হাদিস আপনাদের সামনে খুব সংক্ষেপে বললাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সেই প্রথম ব্যক্তি যার গালকে চিরে দেওয়া হচ্ছে এবং আবার পুনরায় গালটা ঠিক হয়ে যাচ্ছে, আবার চিরে দেওয়া হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, এই ব্যক্তি হচ্ছে মিথ্যুক। অতএব মুনাফিকদের তিনটি লক্ষণের মধ্যে প্রথম যে লক্ষণটি হচ্ছে তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। শুনে রাখো, মিথ্যা কথা বললে অশান্তি নেমে আসবে, মিথ্যা কথা বললে অশান্তি নেমে আসবে। সত্য কথা বলতে গেলে অন্তরে প্রশান্তি আসবে। যদিও মনের ভিতরে কষ্ট আসুক না কেন, যদিও মনের ভিতরে দ্বিধা আসুক না কেন, যদিও মনের ভিতরে একটু কষ্ট আসুক না কেন, এরপরে ও সত্য কথা বলতে গেলে অন্তরের ভিতরে প্রশান্তি পাবেন। অতএব পৃথিবীতে বেঁচে থাকতে গেলে অন্তত জীবনে আপনার জিভটাকে ঠিক রাখবেন, মিথ্যা কথা বলবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে মিথ্যা করে মিথ্যা কথা বলা তো বহু দূরের কথা, মজাক করে মিথ্যা কথা কেউ যদি না বলে, জান্নাতে তাদের জন্য ঘরের আমি একটি ব্যবস্থা করব। কিভাবে করব? আমার জিম্মায় সেটি। অত্র এই আলোচনাতে শুধুমাত্র এই তিনটে কথা আপনাদের মাঝে বলতে চাইছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুনে রাখো,
মুনাফিককে চিনতে গেলে তিনটি জিনিস তাদের ভিতরে দেখো। আয়াতুল মুনাফিকে সালাসাতুন, ইদা হাদাসা কাযাবা, তারা যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। ওয়া ইদা উতুমিনা খানা, এবং তারা আমানতের খেয়ানত করবে। বাকিগুলো নিয়ে বক্তব্য দিতে গেলে অনেকক্ষণ লেগে যাবে, পরবর্তী জুমাগুলোতে আলোচনা করা হবে। আল্লাহর কাছে অবশেষে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকেই যেন মুনাফিকি যে লক্ষণগুলো রয়েছে অন্তত আমরা যেন মিথ্যা কথা থেকে এবং ওয়াদা খেলাফ থেকে এবং আমানতের খেয়ানত করা থেকে, এই জঘন্যতম পাপ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে বিরত রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন।